বন্ধুরা, একটা দিন তোমাদের সামনে আসতে পারিনি। আশা করছি বুঝতেই পারছো যে শরীরটা ভালো নেই। এখন একটু বেটার আছি, তাই চলে এলাম তোমাদের সামনে এই ভিডিওটা নিয়ে। আর বিষয়টা তো খুবই গুরুতর অবস্থা, এখন প্রচণ্ড মানে সঙ্গীন পর্যায়ে চলে গেছে। তোমরা জানো যে এই যে আমাদের সমাজসেবিকা যে দিদিভাই, উনি ব্যাপারটার মধ্যে ঢুকেছেন। তারপর থেকে গত একদিন দেড় দিনের মধ্যে প্রচুর প্রচুর পরিবর্তন আমরা দেখতে পেয়েছি। কী ধরনের পরিবর্তন আশা করি তোমাদেরকে আর বলে দিতে হবে না, সকলে এগুলো নিয়ে ভিডিও করে ফেলেছে। এবং যে লাইভটা, যে সীমার লাইভে উনি এসেছিলেন এবং সেখানে যে কথাগুলো হয়েছিল, লাইভটা আমি দেখেছিলাম। এবং তাতে যে উনি যে কথাগুলো বললেন, তার কিছু কিছু যেমন সত্যি ভালো লেগেছে, আর কিছু কিছু জায়গায় আমার আপত্তি আছে। এবং আমি আমার মতামতটা তো অবশ্যই আমার চ্যানেলে রাখবো। সেই জন্যই এই ভিডিওটা মূলত করা। কালকেই ভেবেছিলাম করব, যেহেতু করতে পারিনি তাই আজকে আমাকে এই ভিডিওটাই প্রথম করতে হবে। আর তারপরে দেখছি আর কোনো ভিডিও করে বলতে পারি কি না, কারণ বলার বিষয় অনেক আছে। তারপরে আরও অনেক ভিডিও চলে এসেছে যেগুলোতে আপত্তি করার মতন বা কথা বলার মতন কিছু অনেক অনেক বিষয় রয়েছে। তো ঠিক আছে, সেগুলো তো বলবোই তোমাদের কাছে। তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায়। সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো। চলো তাহলে ভিডিওর মূল প্রসঙ্গে যাই। তো উনি যে বিষয়টার মধ্যে এসেছেন সেটা তো আমরা আরও আগের ভিডিওতে, 3-4 দিন আগের ভিডিওতেই দেখে ফেলেছি। দীপের যে চ্যানেল থেকে, সেকেন্ড চ্যানেল থেকে যে ভিডিও এসেছিল, তাতে তো দীপ দেখিয়েছিল যে উনি ওনাকে সঙ্গে করে এবং সীমার সঙ্গে করে যে বিভিন্ন থানায় এবং বিভিন্ন জায়গায় যেখানে যেখানে আমাদের বাচ্চাটিকে দেওয়ার জন্য, মানে বাচ্চাটিকে বাবা যাতে পায় সেই ব্যবস্থা করার জন্য বোধহয় পিটিশন দাখিল করা হয়েছে বা এই ধরনের কিছু। তো তারপরে দেখলাম সেই দিনই সন্ধ্যেবেলায় একটা লাইভ দেখলাম, খুব সম্ভবত হ্যাঁ সেই দিনই সন্ধ্যেবেলা, পরশু দিন ব্যাপারটা হয়েছিল। আর তারও আগে আমরা দেখেছিলাম দীপের চ্যানেল, সেকেন্ড চ্যানেল থেকেই একটা সাক্ষাৎকার মতো, মানে একসঙ্গে বসে উনি এবং দীপ তারা বোধহয় একটি কফি শপে কথা বলছিল। এবং সেখানে উনি জানিয়েছিলেন যে বিষয়টা ওনার কোন কোন জায়গায় আপত্তি রয়েছে, যেগুলো আমরা 7-8 মাস 9 মাস ধরে বলে আসছি, সেই বিষয়গুলোই কিন্তু উনিও উত্থাপিত করেছিলেন। তো যাই হোক, কথা যেটা বলার আমার সেটা হচ্ছে এখন এই যে লাইভে আর সব বিষয় সম্পর্কে যা বললেন, এই যে বিষয়টা যে চরিত্র হনন করা হচ্ছে, কার না মেয়েটির চরিত্র হনন করা হচ্ছে। তো সেক্ষেত্রে এক ভদ্রমহিলা দেখলাম উনি চলে যাবেন করছিলেন লাইভ ছেড়ে। সেই সময় দেখলাম এক ভদ্রমহিলা কথা বলছিলেন, মানে দর্শকরা ছিলেন লাইভ স্ট্রিমিংয়ে, তারা কথা বলছিলেন। তিনি বললেন যে দিদি আমার একটা কথা শুনবেন, যদি এইভাবে বললে মেয়েটিকে চরিত্র হনন করা হয় বলছেন, যেভাবে তাকে বলা হয়েছে, সে যা যা করেছে ভিডিওতে দেখিয়েছে, তার উপরেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বক্তব্য রেখেছেন এবং যারা দর্শক তারা কমেন্ট করেছেন, তাদের যেমন মনে হয়েছে তারা কমেন্ট করেছেন। কিন্তু কথাটা হচ্ছে যে কথাগুলো কি ভুল বলা হয়েছে? সে তো ভিডিওতে সেগুলোই দেখিয়েছে, সেগুলো বিষয়েই বলা হয়েছে। তখন ওনার হয়তো সত্যিই সময়ের অভাব ছিল, ওনার ছেলে খুব বড় নয়, ছেলের পরীক্ষা আছে, উনি বললেন উনি চলে যেতে চাইলেন, যদিও তারপরে উনি বেশ কিছুক্ষণ কিন্তু লাইভ অ্যাটেন্ড করলেন আবার, সেটাও দেখলাম। তো এটি একটি বিতর্কিত প্রশ্ন ছিল, এইখানেই প্রশ্নটা আমারও, যে চরিত্র হনন যদি করা হচ্ছে তার, সেই মহিলা যদি হচ্ছে, ধরে নিলাম সে কিছুই করেনি, তার বেকার বেকার লোকের তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই, আমাদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তারা চরিত্র হনন করছি। তো সে যখন তার দিক থেকে দালাল লাগিয়ে, কারণ দালাল কিন্তু বলে, তার সঙ্গে ফোনে রেগুলার কথা হয়, যোগাযোগ আছে, এবং আমরা তার আচরণেও বুঝতে পারি সে দালালের দ্বারা প্রভাবিত এবং দালাল তার দ্বারা প্রভাবিত। আমি ঘোড়ার কথা বলছি। তো ঘোড়া যে প্রতিনিয়ত বলছে নানান প্রমাণ আছে তার কাছে, ধমকি দিচ্ছে, চমকি দিচ্ছে, সেই প্রমাণগুলো যথা জায়গায় চলে গেছে বলে এই যে দীপের চরিত্র হনন করে চলেছে। কারণ সে এক মহিলার সঙ্গে আসানসোল গিয়ে দেখা করেছিল, এটা তার বিরাট অপরাধ। সে নাকি 2 দিন ধরে তার সাথে ঘুরেছে এবং ভীষণ নোংরা নোংরা ইঙ্গিত করা হয়েছে। তো সেও তো একটি ভদ্রলোক, সেও তো চরিত্র হনন করছে, আমার চরিত্র কেন হনন করা হবে, এ কথা বলতেই পারে। তাহলে এই প্রশ্নটার কি কোনো সদুত্তর কারুর কাছে আছে? আমার প্রশ্ন এটাই। এবং বন্ধুরা তোমরা বলবে যে আমি প্রশ্নটা ভ্যালিড করেছি কিনা। এরপর পড়ে রইল যে এই বাচ্চাটির কাস্টডির কথা। দেখো, সেটা আমরা বলার কেউ নই, কারণ আইন আছে, যে আইনে রয়েছে যে মা যদি পরকীয়া করেও বাচ্চা কিন্তু মায়ের কাছে যেতে পারে। কিন্তু সেক্ষেত্রে অনেকগুলি প্রশ্ন উঠবে, সেই সব প্রশ্নের ভ্যালিড আনসার যদি মা দিতে পারে, যদি আদালতের মনে হয়
যে মায়ের কাছে বাচ্চা যাওয়া প্রয়োজন, তাহলে অবশ্যই যাবে। আমরা সেখানে বলার কিন্তু কেউ নই, এটা ঘটনা। আবার আইনে এটাও আছে যে বাবা বাচ্চা পায় যখন বাবার দিকটা সে ক্লিন দেখাতে পারে, এবং এটাই কারণ যে ঘোড়া প্রতিনিয়ত শুরু করেছে। এতদিন তো কিছু বলেনি, এতদিন ক্লিন চরিত্র, ভালো ভালো কথা বলেছে। এখন সে দীপ সম্পর্কে প্রচুর নোংরা কথা, দীপের চরিত্রে কালি লাগিয়ে প্রচুর নোংরা কথা বলে যাচ্ছে। এবং এক মহিলা নয়, একাধিক মহিলা। কবে সে তার কোন দিদি বলে, সেই মেয়েটি কোথায় থাকে আমার এখন মনে নেই, হয়তো ব্যাঙ্গালোর, সেখান থেকে এসেছিল। মেয়েটির নামও আমার মনে নেই, হ্যাঁ দেবলীনা মনে পড়েছে। তো সেই মেয়েটির সঙ্গে কেন হাক করে, মানে মেয়েটি ওকে গলা জড়িয়ে ধরেছিল। মানুষ যেরকম, ওরা বাইরে থাকে, এগুলো একটা কার্টেসি। তো ঘোড়া তো আর এসব জানে না, যদিও ঘোড়া যেখানে থাকে সেটা গ্রাম নয়, কিন্তু ঘোড়া গ্রাম্য মানুষের মতোই আচরণ করে, যদিও গ্রাম্য সব মানুষ কিন্তু এরকম আচরণ করেন না। ঠিক আছে, এই তো গ্রাম্য আমরা একজনকে দেখতে পাচ্ছি, মহিলা, কি সাংঘাতিক লিবারেল তার ফ্যামিলি, সে কোনো কিছু করলেই তাতে কোনো বাধা নেই, কিন্তু তাকে আবার তো কিছু বলা যাবে না। ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না, সে না হয় না বলেই কথা বলবে। তো যেটা হচ্ছে যে ঘোড়া কিন্তু এখন যে করছে, যে দীপের সম্পর্কে, তার চরিত্র সম্পর্কে কালিমা লেপছে। একসময় তার মাকে নিয়েও তাকে বদনাম দেওয়া হয়েছে, এই এসি ঘরে শোয়া নিয়ে অনেক কথা বলা হচ্ছে, যদিও সেই মেয়ে কিন্তু এখন এসি ছাড়াই রয়েছে। এটা তো আর চরিত্র হনন না, ওই জন্য এটা বলে দিলাম। সেই মেয়ে কিন্তু এসি ছাড়া শুধু নেই, সে এই এসি ছাড়া রান্নাঘরে ঢুকে রেগুলার রান্নাবান্না করে ঘেমে নেই, এবং তার একটি চর্মরোগ আছে, এবং সেটি বাড়ছে বোধহয় এই কারণে, কারণ গরমে এটি বাড়ে, গরমে ঘামে শুনেছি, এবং অপরিচ্ছন্নতার কারণে। পরিচ্ছন্ন তো নয়, জায়গাটা খুব একটা, দেখলে মনে হয় চারিদিকে, বাড়ির চারিদিকে নিজেরাই নোংরা করে। সেগুলো তো চরিত্র হনন না, সেই জন্য তার ভিডিও দেখে উনি বলেছেন এগুলো বলা যাবে, এই জন্য বলে দিলাম। তো যাই হোক, তাহলে প্রশ্নটা কি এটাই, মানে উত্তরটাও প্রশ্ন তো বটেই, যে ঘোড়া যা ইচ্ছা করতে পারবে, মানে ওর দিকের দালাল যা ইচ্ছা করতে পারবে, কিন্তু আমরা যারা দীপের হয়ে বা বাচ্চাটির সাপোর্টে ভিডিও করেছি এতদিন, তারা কিছু বলতে পারবো না, তাহলে তাদেরকে ধরে একবারে পেশাই করা হবে। এই ধরনেরই বলা হয়েছে। ইভেন সীমাও দেখলাম ভীষণ ঝাড় খেলো কথাটা ইউজ করলাম, কারণ ওপেন ওয়াইটিতে সে বসেছে লাইভ স্ট্রিমিংয়ে, তাকেও কিন্তু কথা শোনানো হলো যথেষ্ট পরিমাণে, ভয়েই দেখানো হলো। ঠিক আছে, সে আমি ওনার প্রোফাইল দেখেছি, ওনার প্রোফাইল ভীষণই ভালো, যেরকম দেখলাম তাতে তো গায়ে কাটা দিয়ে উঠলো। উনি সেই মহিলা, সত্যি আমি জানতাম না, যিনি একজন বিশাল বাহুবলীর সঙ্গে লড়াই করে ফাইনালি জিতেছেন। সেই জন্য দিদি আপনাকে স্যালুট। আপনি আমার দিদি নন, মানে বয়সে বড় নন, কিন্তু আপনাকে আমি দিদি বলবো, আপনার লড়াইকে স্যালুট জানাই। তো বন্ধুরা, আমার বক্তব্য আপাতত এগুলোই ছিল। আশা করি তোমরা বুঝেছো। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো কিন্তু করো। আর আশা করছি ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো, টাটা।